15 বছরের গুমের অভিযোগে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অধরা ইসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমি তো দিন রাত বুঝতে পারতাম না। আমি চোখ বাধা অবস্থায় বুঝতে পারছি আমাকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমি মনে করলাম আমাকে মেরে ফেলা হয়। 2016 সালে মিরপুরের নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে। দীর্ঘ 8 বছর তাকে গুম করে রাখা হয়। এভাবে দীর্ঘ 8টি বছর কেটে যায়, আমি সূর্য দেখিনি। আরমানের মতো গুম হওয়া 11টি পরিবারের সদস্যরা অভিযোগ জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা, লজ্জা। একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে তার বাহিনীকে দিয়ে। র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে বলপূর্বক গুম, হত্যার ঘটনার বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। এসব ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চান চিফ প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদের মধ্যে জিয়াউল আহসান এরই মধ্যে কারাগারে আছেন। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে 1676টি গুমের অভিযোগ গুম কমিশনে জমা পড়ে। এর মধ্যে 758টি অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করা হয়। নতুন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেন, আর কিচ্ছু চাই না। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।